মৃত্যুর যন্ত্রণা যে কত হবে। আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, মৃত্যুর বলে খুব যন্ত্রণা কষ্ট হবে, একবার যদি আমি মহিলা দেখতাম। ইদ্রিস নবী, আল্লাহ কয় আজরাইল, আরে লয়া। আজরাইল সামনে খাড়াইছে, দেখতেই তো চোখ মুখ লিয়ে গেছে, নবী হয়েও খাতির নাই, একটু যন্ত্রণা দিছে। কেমন যন্ত্রণা? আল্লাহু আকবার। মৌতের ঘটনা। একটা রগে রগে একটা ঘাস আছে উফুত লেংরা, যেটা উল্টা ফুল হয়। দেখেন অনেক সময় মুরগ জব করলে মহিলারা মুরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু শলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাই করে। মৌতের কষ্ট যে কত! আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য। কত যে কষ্ট! আজরাইল তো টের পায় না। যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক নির্দেশ দিবেন, আজরাইল এবার তোমার রূহ তুমি কবজ করো, খানদান করো। আজরাইল বলবেন, প্রভু গো, আর তো কেউ নাই, আমারটা খানদান না করলে হবে না। আল্লাহ একটা ধমক দিবেন, সকল প্রাণী মৃত্যুর ঘরে ঢলে পড়বে, আমার কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে, তাড়াতাড়ি তোমার রূহ তুমি বাড়ি করো। তখন আল্লাহর নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিপ শুরু করবেন, একটা চিপ দিবেন, রূহটা 2 আঙ্গুল বাহির হয়ে আসবে। এই কষ্টে আজরাইল এমন চিল্লাবেন, কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকতো, আজরাইল নিজের রূহ বাহির করার কষ্টে চিল্লানির আওয়াজে আকাশ ভাঙা জমিনে পড়তো, জমিন ফাইটা আকাশে উঠতো। নিজের রূহ বাহির করতে এত কষ্ট, আর আমরা তাদের বাহির করবে কত কষ্ট হবে। এই কষ্ট বোঝানোর জন্য আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, দরজায় দাঁড়াইলেন, দরজার মধ্যে আজরাইল ডাকতেছেন, দরজা খুলো। আমার নবী বলেন, ফাতেমা রে, দরজা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে, পাও 2টা জমিনে। নবীর কাছে যদি এই সূরতে আজরাইল যায়, বলুন আমাদের কাছে কোন সূরতে আসবে? ফাতেমা বলেন, বাবা গো, এমন একটা লোক মাথা আকাশে পাও জমিনে, আমি দেখলে ভয় পাই, আমি দরজা খুলবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও ফাতেমা, দরজা খুলে দাও গো, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে ইতিম বানাইবো। বাবা গো, আমার ভয় লাগে, আমারে ভয় লাগলো, আসবে। আমার নবীর পাশে বসলেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব, কিন্তু নবীর জান খানদান আমাদের মতো কি? আমাদের মতো। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায়, ওমর শুনেছে নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর তরবারিটা লইয়া দৌড় মারছে। কে বলে রে আমার নবী বিদায় হয়েছে? আমার নবী বিদায় হলে আমি ওমর থাকতে পারবো না। কোথায় আমার নবী, আমারে দেখতে দাও। দৌড়ে গেছে, যে দেখি নবী চাদর মাথায় দিয়ে শুয়ে আছেন, শেষ বিদায়। এমনি সময় ওমর বলেন, আমি মাথার দিকের চাদরখানি আদবের সহিত মুখ পর্যন্ত বাহির করলাম। ওমর বলেন, আল্লাহর কসম করে বলেন, আমি দেখি আমার নবীর এখনো 2টা ঠোঁট নড়ে রে। আমি চোরের কাছে কানটা লাগাইয়া শুধু আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর মৃত্যু আমাদের মতো নয়, আমার নবীর জান খানদান আমাদের মতো নয়। এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার। যেহেতু হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু কোরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে। আল্লাহু আকবার। কিন্তু ব্যথায়, উম্মতের ব্যথায় ব্যথিত নবীর সামনে যখন বসলেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আজরাইল, আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে, আমার তিন উম্মতের কে দেখবে? জিবরাইল কোথায় রে? ও আজরাইল, তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসো। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও। জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য কাঁদছেন? আরে জিবরাইল, আমি যদি বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আমার বন্ধু যেন না কান্দে। আজরাইল বলেন, আমি নবীজির বুকের উপর একটু হাতটা দিলাম। নবীজি থরথর করে কাঁপতেছে, চিৎকার মেরে ডাকছে, ও আজরাইল, আমার বুকের উপর হাতটা রাখছো, আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানোনি? 7 আসমান 7 জমিন যদি আমার বুকে চাপাইতি রে, এত কষ্ট আমি পাইতাম না। আমার আল্লাহ বলেন, বন্ধু, একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের বিরোধী নবী। আমার নবী চিৎকার মারছে, আজরাইল, আমি না হইলে তুই হইতি না, আমি না হইলে কুল কায়নাত হতো না রে। আমার বুকের উপর হাত দিছো, আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দেস রে আজরাইল। আমি রাসূল তোরে এই মুহূর্তে বলে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতিম উম্মতের জান খানদান করবি রে। আমার উম্মতের সকল ব্যথাগুলো আমি নবীর বুকের উপর চাপাইয়া দে। আমার আল্লাহ বলেন, বন্ধু, দিতে হবে না, চাপাইতে হবে না, এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম। এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম, আপনার উম্মত যারা হবে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার কথা যারা মানবে, আপনার তরিকায় যারা চলবে, ওই আপনার উম্মতের জন্য আমি তো জান খানদান করার ব্যথা দিব না।
নবী গো, আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মত যারা হবে গো, আপনার উম্মতের জান আমি এমন ভাবে খানদান করব, ছোট ছোট বাচ্চারা যেমন মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, ঠিক এইভাবে আমি আজরাইল আপনার উম্মতের জান খানদান করব। যেমনি ভাবে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, এমনি ভাবে আপনার উম্মতের জান নিয়ে আসবো, তারা কোনো খবর পাবে না। তাইলে মতের কষ্ট থেকে বাঁচতে গেলে আমরা কার উম্মত হইতে হবে? রাসূলের উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? সুদ ছাড়তে হবে কিনা? ঘুষ ছাড়তে হবে কিনা? মাফে কম দেওয়া বন্ধ করতে হবে কিনা? বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা? আর একটা চরিত্র আছে আমাদের, এই তো সামনে নির্বাচন আইতাছে, সারাদিন করবে ছাত্রী ছাত্রী ছাত্রী, ইলেকশনের 2 দিন আগে কয় হারিকেন হারিকেন, আসা নাই চরিত্র হবে। কি কষ্ট! আজরাইল এসে আপনার রগে রগে একটা করে কাটার তার ঢুকাবে, সমস্ত রগের ভিতরে তার ঢুকাইয়া মাথার কাছে আইনা একটা টান দিবে, রগগুলি ফটার ফট করে ছিটতে থাকবে। এমন সময় দেখবেন কোন কোন ব্যক্তি প্রস্রাব করে দেয়, কোন কোন ব্যক্তি দেখবেন পায়খানাও করে দেয়। বলুন এই বিপদের ঘাটি আমাদের সামনে আছে কিনা? কাজে এই বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আখিরি নবীর উম্মত হয়ে যান। তাহলে কবরে যাবেন, কবরেও কোনো আযাব সাপ বিচ্ছু আসবে না। কিভাবে? বাস্তবে আসুন, একটা লোক মারা গেলে কবরে যাবেন, নবীর উম্মত, আপনার খবরই নাই। মার স্তনের দুধ খায় আর ছোট বাচ্চাটা ঘুমাইছে, মা রান্না করেছিল, ঘুমাই গেছে, মা রান্নার তাড়নায় বাচ্চাটারে রান্নাঘরের কিনারে শুয়াইছে। দেখবেন দাদি আয়েশা কয়, বৌমা আমার নাতিরে রান্নাঘরে শুয়াইছো? দাদি দেখবেন ঘুমন্ত অবস্থায় বাচ্চাটারে কোলে নিয়ে পাশের রুমে শুয়াইছে। ফুফু আম্মা আয়েশা কয়, মা আমার ভাইপুতেরে এই এখানে শুয়াইছো, রান্নাঘরে তাপ লাগবে না, এখান থেকে নিয়ে আবার ভালো রুমের মধ্যে নিয়ে শুয়াইয়া প্যান ছাইরা দিছে। এই যে 3 জায়গায় বদলি হইলো, বাচ্চার পেলাম কোনো খবর নাই। হঠাৎ ঘুম থেকে উঠছে, ওইটা দেখে আরে আমি যে আসিলাম রান্নাঘরে মায়ের কুলে, এখনো আইলাম কোন সময়, তার কোনো খবর নাই। ঠিক এমনি করে নবীর উম্মত হইলে আজরাইল বলছে মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন ঘুমায়, এমনি করে নবী গো আপনার উম্মত ঘুমিয়ে যাবে, কোনো কষ্ট হবে না। এবার ঘুমিয়ে গেছে, আজরাইল রূহ নিয়ে গেছে। আপনি তো মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ঘুমায় আপনি এমনি ঘুমিয়ে পড়ছেন, আপনার তো খবর নাই। কিন্তু আপনার যে বাহির করে গোসল করাইছে আপনার খবর নাই, কাফন পরাইছে আপনার খবর নাই, জানাজা পড়ছে আপনার খবর নাই, কবরে দিয়া আয়েশা পড়ছে আপনার খবর নাই। যখন মুলকিন নকির আয়েশা আপনাকে ডাকছে উঠো, আপনি উঠেই চোখ বগাইবেন, চোখ ঘুরাইবেন, হাই হাই কই আসিলাম, কোথায় আসলাম। 2 ফেরেশতা আপনাকে কিছু বলতে চাবে, এমনি সময় আপনি বলবেন ভাই আপনাদের তো চিনি না, আপনারা অচিনা লাগে, আমি কই আসলাম কই আসলাম, কই ছিলাম আমি, কই আসলাম বলতেও পারি না, আপনাদের অচিনা লাগে। মুলকিন নকিরে কেউ দেখছেন নাকি? একবারই দেখা হবে কবরে, তাহলে চিনা না অচিনা? অচিনা। হ্যাঁ, তোমাদের সাথে আমার পরিচয় নাই, তোমার মনে হয় কিছু কথা বলবা, হ্যাঁ আমরা কথা বলবো। ভাই অনুরোধ কথাটা পরে বলো, আসরের নামাজের সময় যাইতেছে গা। কবরে দেখবেন এই সময়টা দিনের 10টাই মাটি দেখ, রাত্রের 10টাই মাটি দেখ। কবরে যখন মুলকিন নকির প্রশ্ন করার জন্য আপনাকে বসাবে, আপনি দেখবেন ওই সময়টা আসরের সময় যাইতেছে, মাগরিবের সময় আইসা গেছে। ওই লোকটা বলবে আখিরি নবীর উম্মত। বলুন আখিরি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগে কিনা? গাউসে পাকের জীবনে নামাজ আসিল কিনা? গাউসে পাকের মা বাবা পর্যন্ত নামাজ পড়ছে কিনা? লোকটা বলবেন ভাই আসরের সময়টা যাইতেছে গা, কথাটা পরে বললেন আমার এক বদনা পানি দেন, আমি উজু করে নামাজটা পড়ি। তখন একজন আরেকজনকে বলবে কি কয় রে, কই আইছে খবর নাই বুঝি। এই নবীর উম্মত হইলে কোনো খবর, বাচ্চা যেমন রান্না করতে এই রুমে, এই রুমতে এই রুমে খবর নাই, ঠিক এরকমই ঘুমিয়ে থাকবেন। আমার এক বন্ধু পানি ব্যবস্থা করতে নামাজটা পড়ি। একজন জিগাইবো আপনি এখন কই আছেন জানেন? কই না আমি তো বলতে পারতেছি না, কিন্তু জায়গাটা নতুন নতুন লাগতেছে, আপনারও নতুন মনে হইতেছে, আমি বুঝতে পারতেছি আমি কই আসলাম। তখন এইজন বলবেন হে আল্লাহর নবী উম্মত, ও নবীর আদরের উম্মত, তুমি তো এখন কবরে আইসা পড়ছো। এমনি চোখের পানি ছেড়ে দিবে, বলো কি আমার সন্তানাদি ফেলে আমি কবরে আসছি, আমার বাড়িঘর ফেলে কবরে আসছি, আমি তো বলতেও পারি না। বলো এখন কি প্রশ্ন করবে আর কি জবাব দিতে হবে, বলো বলো বলো। তখন আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দারে আর কি জিগাইবে, আমার বান্দাতে আখিরি নবীর উম্মত এটা পরিচয় দিছে। কোন কিতাবে লেখে প্রশ্ন 3টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 2টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 1টা, খালি জিজ্ঞাসা করা হবে তোমরা কি এই নবীরে চিনো? যদি খালি বলতে পারে ইনি আমাদের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহ বলবেন আর প্রশ্নের দরকার নাই, এই কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহু বাবা মৌতের কষ্ট বড় কষ্ট, কবরের কষ্ট বড় কষ্ট, কিন্তু মৌতের কষ্ট কবরের কষ্ট থেকে বাঁচতে গেলে একটাই মন্ত্র, একটাই সাবজেক্ট, একটাই অফিস, একটাই কেন্দ্র, একটাই ক্ষেত্র, আখিরি নবীর উম্মত হও। যদি সেই নবীর উম্মত হতে পারো তাহলে কোনো কষ্ট কোনো দুঃখ দুনিয়াতেও নাই, মৌতে নাই, কবরে নাই। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা আমি আর সামনে বাসছি না, বৃষ্টি, মানুষের বসার জায়গা নাই, কষ্ট করতেছেন। আসুন যে আলোচনাগুলি করলাম, রাত্র বেশি হইলেই মাহফিল বড় হয় না, আলোচনা কাজে লাগাইলে মাহফিল বড় হয়, মাহফিলের বরকত হয়, মাহফিলের উপকার হয়, মাহফিলের আপনার এই
এলাকার মধ্যে রহমত ছড়িয়ে পড়ে যদি আমরা এই মাহফিলের কথাগুলি আমলে নিতে পারি। আসুন আমরা আমলে নিব। এই কবরের আযাব, মৌতের আযাব থেকে বাঁচতে গেলে বলুন আমরা কার উম্মত হইতে হবে? যে নবী আমাদেরকে বারবার বলে গেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, ও আমার উম্মতেরা ওয়াজ বেশি লাগে না, তোমরা মৌতের কথাটা স্মরণ রাখো, মৌতের কথা স্মরণ রাখাটাই যথেষ্ট ওয়াজ। কাজে আসুন মরতে হবে, মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে, কবরের আযাব থেকে বাঁচতে গেলে আমরা আখিরি নবীর উম্মত হই। আখিরি নবীর উম্মত হওয়ার অর্থই হবে 5 ওয়াক্ত নামাজ পড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, মা বাবার খেদমত করা। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করো, সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ সালাম মদিনা পাঠায়া, মন ভরে দরুদ সালাম মদিনা পাঠান। যে নবীর উপর আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করেন, আমরা সেই নবীর উপর দরুদ সালাম প্রেরণ করব মন ভরে প্রাণ ভরে। আসুন সকলে মিলে ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, अर्श का काबा मदीना, अर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, अरशिस खुदारा लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रसूल अल्लाह या हबीब अल्लाह, जलवाए खैरुल बशर हो उनका दर और मेरा सर हो, इस जहां से जब सफर हो सबसे गुंबद पर नजर हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सलाम मुस्तफा जाने रहमत, पहला को सलाम शाम बज में हिदायत, पहला को सलाम गौसे आजम इमाम तू का बनूगा, गौसे आजम इमाम तू का बनूगा, जलवाए शान कुदरत, पहला को सलाम मुस्तफा जाने रहमत, पहला को सलाम शाम बज में हिदायत, चौरबी सिरकुटी अल्लामा तैयब शाह हादियाने दिनो मिल्लत, पहला को सलाम मुस्तफा जाने रहमत, पहला को सलाम शाम बज में हिदायत, पहला को सलाम सैयदी मुर्शिदी क़िबला उम्मदुल्लाह ताजदार हकीकत, पहला को सलाम मुस्तफा जाने रहमत, पहला को सलाम शाम बज में हिदायत, पहला को सलाम आला हजरत वल्लामा गाजी शेर बांग्ला उन इमाम अहले सुन्नत, पहला को सलाम मुस्तफा जाने रहमत, पहला को सलाम शाम बज में हिदायत, पहला को सलाम एक मेरा ही रहमत बेदावन मुस्तफा की सारी उम्मत, पहला को सलाम मुस्तफा जाने रहमत, पहला को सलाम शाम बज में हिदायत, पहला को सलाम अस्सलाम सदक़े मिलाद रसूल, ये सलामी आज जाना होगा बोल, मदीने की जान हजारों सलाम, मदीने की जान लाखों सलाम, मदीने की जान करोड़ों सलाम, मदीने की जान बेहद सलाम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बिरहमहुमा কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের এই
রাউজানের ঐতিহ্যবাহী সংগঠন ফকিরহাট খেলোয়াড় সমিতির উদ্যোগে পবিত্র ফাতিহা ইয়াজদাহ। ইয়া আল্লাহ, মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবাইকে তুমি কবুল করো। মাবুদ, রাত্র 1টা পার হয়ে গেছে, তোমার বান্দারা আদি বাড়িতে গেল না। চারিদিকে জবজব করে বৃষ্টি, বৃষ্টির মধ্যেও তোমার বান্দারা বসতে পারে না, দাঁড়াইয়া রয়েছে। রাতে 1টায় তোমার দরবারে হাত বাড়াইছি, একবারে খালি হাত বাড়াই নাই গো। তুমি যেই নবীর উপর দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করো, ইমানদারদেরকে ডেকে বলেছো আমরা তোমার ইমানদার বান্দা হইয়া তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রওজা পাকে পৌঁছাইয়া দাও। হে মাবুদ, আজকের এই মাহফিল উসিলা করে দুরূদ ও সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না জীবনে আর কতদিন এইভাবে মাহফিলে শরীক হতে পারবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে নিষ্ঠুর আজরাইল পাঠাইয়া দাও, যে আজরাইলের মায়া নাই দয়া নাই গো আল্লাহ। মার কুল থেকে সন্তান নিয়ে যায়, সন্তান রেখে মা নিয়ে যায়। নিষ্ঠুর আজরাইল কবে জানি কার দুয়ারে হাজির হইয়া যায়, কবে জানি 4 জনে ধরে ধরে ঘর থেকে বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, নাকে কানে তোলা লাগাবে রে। বড়ি পাতার গরম পানি, আল্লাহ আল্লাহ আল্লাহ, বড়ি পাতার গরম পানি ডালবে রে, এতিম সন্তানেরা বাবা বাবা কইয়া কাঁদবে। মাবুদ রে, কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যায়, কবে জানি বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। কাস্টমাররা দোকানের সামনে দাঁড়াইয়া বলবে দোকান খুলে না কেন, দোকানের মালিক কোথায়? পার্শ্ববর্তী দোকানদার বলবে ও ভাই তুমি কি খবর পাও না, এ দোকানের মালিক দুনিয়ায় না। কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। কে নামাজি, কে বেনামাজি, কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, রাত্রে 1টার পরে গাউসে পাকের স্মরণে এই মাহফিলে বসে, মিলাদুন নবীর মাহফিলে বসে আমরা যে জীবনের গুনাহ ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, হে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি। আমরা যে তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম। দুনিয়ায় দেখি সন্তান যদি অপরাধ করে বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, বাবার বয়ে সন্তান বাড়িতে আসে না। রাত্র যখন 12টা 1টা বাইজা যায়, অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকে রে আল্লাহ। একটা অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খুইলা দাঁড়াইয়া থাকতে পারে, তুমি কি তোমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য মাফের দরজা খুলতে পারো না গো আল্লাহ? দেখেন না আল্লাহ, ইয়া আল্লাহ মাবুদ ঘুরাইও না, ফিরাইও না। তোমার বান্দার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তুমি কেমনে ফিরাইবা? তুমি যদি ফিরাইয়া দাও, তুমি বলো না আমরা আর কার কাছে যাবো গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, দুরূদ ও সালামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাউত, আমি জানি না রে কার মনে জানি কি আগুন জ্বলে রে, কার মনে জানি কি ব্যথা। বলার ইচ্ছা ছিল আমার কাছে তো বলতে পারে না। আমি জানি না 1টার পরে যারা হাত বাড়াইছে কার মনে জানি আগুন মা নাই রে আল্লাহ, কার মনে জানি ব্যথা বাবা নাই, বাবা নাই রে। হ্যাঁ মাবুদ, মা বাবা সন্তানের জন্য কত দরদি ছিল, যে বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানকে মানুষ করেছে। সারাদিন বাবা মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে আসছে রে, হাত মুখ ধুয়ে বাবা যখন খাইতে বসছে, মা বাবাকে দুধ দিছে, ভাত দিছে খাওয়ার জন্য। বাবা যখন দুধ ভাত ভালো করে মাখতো, আমরা যাইয়া বাবার চারদিকে গাড়াও করে বসে যাইতাম। বাবা এত কষ্টের পরেও দুধ ভাত মাখা ভাত একটাও মুখে দেয় না, দুধের ভাতগুলি সকল সন্তানের মুখে মুখে বাইটা দিয়া দিছে। মাবুদ রে,
এত আদর করতো বাবাই, দুধ কলা খাওয়াইয়া, এখন জানি কার বাবা রইছে কবরে ঘুমাইয়া। বাবুরে ওই মা কার জানি কবরে গো। আমরা যখন ছোটকালে মার সাথে ঘুমাইছি, মা শীতের রাত্রে একটু পরে পরে বাচ্চার নিচে দুইটা হাত বাড়াইতো, প্রস্রাব করে দিয়েছি, মা প্রস্রাবের খাতা বদলাইছে, আবার হাত বাড়াইছে, প্রস্রাব করেছি, মা খাতা বদলাইছে, আবার হাত বাড়াইছে, প্রস্রাব করেছি, খাতা শেষ। মা দরদি বিজা জায়গার মধ্যে শুয়া রে, তোমার আমার মতো সন্তানের শুকনা জায়গায় শুয়াইছে। আবার যখন প্রস্রাব করে দিছি, মা সন্তানরে কোথায় শুয়াবে, শুকনা জায়গা পায় না, অবশেষে মা দরদি সন্তান টাইনা বুকে উঠাইছে রে আল্লাহ। ওই মা কার জানি নাই রে, ওই বাবা কার জানি নাই রে আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ রে। আমি নিজেও মা হারা হয়ে গেছি, এ মারে তো আর দেখি না রে আল্লাহ। বাড়িতে যাইয়া চাচির মুখ দেখি, জেনির মুখ দেখি, আমার মায়ের মুখটা দেখি না। আমার মতো যারা মা হারা হয়ে হাত বাড়াইছে, যারা দুইটা চোখের পানি ছাড়ছে রে আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? ওই মা হারা সন্তানের কান্না তুমি কেমনে সইবা গো আল্লাহ? মা হারা একটা সন্তান বিদেশ থেকে আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও রে আল্লাহ। কত ভাইয়ের আছে শুধু জীবনে শুনছে সোনার মদিনা, কিন্তু নয়ন ভরে তো একবার দেখলো না মদিনা রে, ও সোনার মদিনা। 2001 হজে গিয়েছিলাম, মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর